সামান্য বৃষ্টিতে ইংলিশ বাজার পৌরসভার ৩ নম্বর ২৯ নম্বর ওয়ার্ডসহ একাধিক এলাকায় জল জমে যায়। জমে যাওয়া জল যন্ত্রণার সমস্যায় বিগত কয়েক বছর ধরে ভুক্তভোগী সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। বৃষ্টির সেই জমা জল ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ভেতর দিয়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার বেয়ে খাল করে মহানন্দা নদীতে ফেলা হবে। গত বছরই ট্রায়াল হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবছর সেই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির সহ মালদা শহর বাইপাস এলাকা পরিদর্শন করা হলো। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গাঙ্গুলি, মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বরসহ ইংলিশ বাজার পৌরসভা ওয়ার্ডের কাউন্সিলররা। এদিন কিভাবে বিভিন্ন ওয়ার্ডে জমে যাওয়া বৃষ্টির জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার দিয়ে খাল করে মহানন্দা নদীতে ফেলা হবে তা পরিদর্শনের মাধ্যমে খতিয়ে দেখা হয়। তল দিক থেকে একদম নদীতে চাল, ওখানে আমরা শুধু আপনাদের না প্রায় 10-12টা অফিস, ভাইটাল অফিস আর 15টা ওয়ার্ড আমাদের ইনআন্ডেড হয়। এই যে ডিএলআরও আর ডিস্ট্রিক্ট জেল, মালদা মেডিকেল কলেজ, রবীন্দ্র ভবন আর গ্রাম। আর এই এদিক দিয়ে যে যখন যাচ্ছে এটা গ্রাম, বুঝলেন কি না, এটা যদুপুর ওয়ান। পরিকল্পনা একদম ঠিক আছে। আমরা সেচ দপ্তরের তরফ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল পরিকল্পনাটা দেখার জন্য। আমি আমার টেকনিক্যালি যে পয়েন্ট দেখার, ফিজিবিলিটি পয়েন্ট দেখার, আমি সেগুলো অন্তত দেখলাম। এবার যখন ওনারা সাইটে যাবেন, যে পয়েন্টে ওনারা আমাদের নদীতে দিয়ে ফেলবেন সেই পয়েন্টে আমি আবার গিয়ে পৌঁছচ্ছি, তারপর আমি ফাইনাল সিদ্ধান্ত দেবো। আপনার নাম পরিচয়? শিবনাথ গাঙ্গুলি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মালদা ইরিগেশন ডিভিশন। না, আজকে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন। আমাদের হচ্ছে কি, যেহেতু টাউন বা এই আরএমসি এইসব এরিয়াগুলোতে জল হয়ে যাচ্ছে, ওয়াটার ফ্লো হয়ে যাচ্ছে, সেই জন্য একটা ড্রেন করার জন্য একটা প্রপোজাল এসেছিলো, যেটা আমরা জয়েন্টলি ভিজিট করেছি এবং ভিজিটটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে। এটা অতি সত্বর কাজ করলে আমরা রুট ম্যাপও করে নিয়েছি, যাতে টাউনের জল, বিশেষ করে সবাই তো পাবলিক সার্ভিস দেয়, তো পাবলিক যাতে ডিপ্রাইভ না হয়, সেই জন্য মার্কেটের বা মিউনিসিপ্যালিটির জল যদি নেমে যায় সেটা সবার ক্ষেত্রেই ভালো। লোকেশন আইডেন্টিফাই হয়ে গেছে, কাজ অত দিয়ে শুরু হয়ে গেছে। এটা আমরা অনেক দিন ধরে সবকিছু প্রোগ্রাম করছি। আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বিচারা মান্না, কালকে কথা বলেছি। আমাদের যে ওএসডি আছেন ওনার সঙ্গেও কথা বলেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলছি। সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে, এই যে 15টা ওয়ার্ডের জল প্লাস প্রায় 10-12টা ভাইটাল অফিস পুরো বর্ষাতে ইনআন্ডেড হয়ে যায়, এই জলটাকে আমাদেরকে বের করতেই হবে যে করো। তো এইটার জন্য আমরা এই লাইনগুলো দেখছিলাম, এই লাইনটা গিয়ে এনেছে যে ড্রেনটা আমরা গতবার করেছিলাম ওর সঙ্গে মিলাবো, মিলিয়ে আমরা একদম ওইখানে স্লাজ পয়েন্ট তৈরি করে যে ওয়েস্টগুলোকে আমরা কন্ট্রোল করব, আর একদম ফ্রেশ জল আমরা মহানন্দা নদীতে ডিসচার্জ করব, যাতে মহানন্দা নদীতে কোনো ওয়েস্ট না যায়, তার জন্য নেট দেওয়া আদার সব করবো। শুরু হয়ে গেছে, কবে থেকে কাজ এর মধ্যে করব। আপনারা জানেন যে আমি যখন প্রথম চেয়ারম্যান হয়েছিলাম, বিএস রোডের ড্রেনটা করেছিলাম বর্ষার মধ্যেই, তখন অনেকে বলেছিল হবে না, হয়ে যাবে, ভেঙে যাবে বাড়িঘর। আমি বললাম যা বাড়িঘর ভাঙবে কম্পেনসেশন কর। আজকে কিন্তু ওই ড্রেনটা সাকসেসফুল। কালেক্টরের ভিতর দিয়ে কোর্ট দিয়েও সেটাও নিয়ে অনেকে আমাকে বাধা দিয়েছিল, কিন্তু ওইটাও সাকসেসফুল। বর্ষার মৌসুমে কেন শুকা মৌসুমে করা হচ্ছে? একটা হচ্ছে ইলেকশন গেছে, ইলেকশন তো 3 মাস খেয়ে নিয়েছে আমাদেরকে। তারপরে এটা হলো, তারপর তো সবকে তো কম্বাইন করতে হবে না, এটা তো আমার একার দায়িত্ব না, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, হায়ার অথরিটিকে জানাতে হবে, কলকাতায় জানাতে হবে। ফান্ডিং আমরা একটা গভর্নমেন্ট থেকে ফান্ডিং পাবো, স্যার অ্যাসিওর করেছে আমাদেরকে, ডিপার্টমেন্ট অ্যাসিওর করেছে। এখন আমাদের কাজ হচ্ছে আরএমসির এই পাশ দিকে বের করে দিতে পারে জল, তাহলে অনেক লাভ হবে। পুরো দপ্তরে ফান্ড নাকি? আমাদের পুরো দপ্তরে হবে, আর যদি অন্য অন্য দপ্তরে মার্চ করা যায় আমরা মাননীয় মন্ত্রীদের বলবো, মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করবো।